এক গৃহস্থের ৩ মেয়ে, কমলা, রমলা, বিমলা। তিনজনেই ৩টি কাজে পটু। কমলা চাষবাসে পটু, রমলা হিসেব করায়, আর বিমলা লাঠি খেলা অস্ত্র চালনায় পটু। আরে এই হারু, কি করছিস ওটা? কেন দিদি? কতবার করে না তোদের শিখিয়েছি, এক বিগত বাদ দিয়ে দিয়ে চারা গাছ লাগাবি। ও হো, তাই তো ভুলে গেছিলাম দিদি। রমলা দিদি, আর কতক নৌকা বাইবো, জাল ফেলবো এখানে। না, এখানে মাছ পাবে না, স্রোত একটু বেশি, আরো গভীরে চলো। দাঁড়াও, শোনো জেলে ভাইরা, জাল ফেলো আড়াআড়ি। এবারে টান দাও গো। দিদি গো, জালে জালে থই থই করছে মাছ, থই থই করছে। হিসেব বুঝলে, হিসেব। যাই হোক, আসল হিসেবটা হলো টাকায় 10 পয়সার ভাগ। মাছ বিক্রির পর যেন আমার কাছে পৌঁছে যায়। তার কোনো অন্যথা হবে না দিদি ভাই, কোনো অন্যথা হবে না। না নবীন, না না না, এভাবে না, সোজা চালাও, সোজা। ঠিক, একদম ঠিক। আর চোখ সামনে, সামনে চোখ, একদম সোজা, শত্রুর চোখে চোখ রেখে তাকাও। আচ্ছা, আমরা এই অস্ত্র চালনা শিখি কেন? কারণ নিজেকে, অন্যকে আর দেশকে রক্ষা করতে। খুব ভালো, খুব ভালো। নাও, আবার শুরু করো। কিন্তু এই কাজ নিয়ে ৩ বোনের খুব গর্ব। প্রত্যেকেই মনে করে সেই বড়, তাই মাঝে মাঝেই তাদের মধ্যে ঝগড়া হয়। এই নাও তোমার খাবার। বুঝলে গিন্নি, আমার আর চিন্তা নেই। ৩ মেয়েই নিজেকে নিজের জায়গায় প্রতিষ্ঠিত করে নিয়েছে। কিন্তু আমার বড় ভয় হয় গো। কেন গিন্নি? ওরা যে নিজেদের কাজ নিয়ে কেবল ঝগড়া করে, একজন আর একজনের গুরুত্বকে মানতেই চায় না। এই চিন্তা আমারও মাঝে মাঝে হয়। আমি চাষ না করলে খাবার জুটবে না। সারা গ্রামের চাষিরা আমার উপর নির্ভর করে, চাষই আসল। আরে, আমি যদি হিসেব ঠিক মতো না করি তাহলে কি হবে ভেবে দেখেছিস? আমার হিসেবের জন্যই তো এই এই 1 টাকা 100 টাকা হয়। তোরা খালি নিজেদের কথাই বলছিস। কেন, তুই আবার কি কাজে লাগিস? সারাদিন হয় লাঠি চালাচ্ছিস, আর নয়তো তলোয়ার ঘোরাচ্ছিস। আমি অস্ত্র চালনা শিখি নিজেকে, দেশকে রক্ষা করার জন্য। একদিন দেখবি আমার এই বিদ্যাও কাজে লাগছে। এই তোরা আবার শুরু করলি? থাম না। কে বড় তাই নিয়ে সারাক্ষণ নিজেদের মধ্যে ঝগড়া করিস কেন বলতো? দেখ, তোরা ৩ জনেই কিন্তু নিজ নিজ ক্ষেত্রে বড়। না বাবা, আজ এর একটা বিহিত হওয়া দরকার। একদম। বেশ, তাহলে আজ থেকেই আমরা প্রমাণ করার চেষ্টা করি কে বড়। কিভাবে? আজ আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়ব আমাদের ভাগ্য অন্বেষণে। তারপর ঠিক 2 বছর বাদে এই দিনে আমরা আবার এখানে ফিরে আসব। কি সবাই রাজি? আমি রাজি। নিজের ভাগ্য করে দেখিয়ে দেব কে বড়। আমিও রাজি। দেখিয়ে দেব কার গুরুত্ব বেশি। দেখতে দেখতে 2 বছর কেটে গেল। আজ সেই দিন যেদিন মেয়েদের ফিরে আসবার কথা। 3 বোন একে একে ফিরে আসে নিজের বাড়িতে। যাক মা, তোরা ৩ জনেই ফিরে এসেছিস। আমরা তো অধীর আগ্রহে তোদের অপেক্ষাতেই ছিলাম মা। এবার বল মা, তোরা কে কি হয়েছিস, শুনে আমাদের বুক গর্বে ভরে উঠুক। বাবা, আমি এখন জমিদারের স্ত্রী। আমি এখন মহাজনের স্ত্রী। আমি এই রাজ্যের রাজরানী। আমার যুদ্ধবিদ্যায় অস্ত্র চালনায় রাজা অত্যন্ত খুশি, তাই তিনি আমাকে রাজরানী করেছেন। বাহ বাহ, সত্যি তুই আমাদের থেকেও অনেক বড় হয়েছিস। তুই এখন রাজরানী, ভাবলেই বড় খুশি হচ্ছে। প্রমাণ হলো তো আমার শিক্ষায় সবচেয়ে বড়। আমি এখন আসি।
কি খবর মন্ত্রী? মহারাজ, রাজ্যবাসীকে নিরাপত্তা দেওয়ার জন্য যুদ্ধ অবশ্যম্ভাবী। হ্যাঁ, তার জন্য চিন্তা কি? আমাদের সৈন্য আছে যথেষ্ট, বিশেষ করে আমাদের যুদ্ধবিদ্যায় পারদর্শী এই রাজ্যের রানী আছেন। তুমি যুদ্ধের আয়োজন করো। আজ্ঞে মহারাজ। মহারাজ, যুদ্ধে আমাদের জয়লাভ হয়েছে। মহারানী তার সৈন্য নিয়ে শত্রুপক্ষকে সম্পূর্ণ বিনাশ করেছেন। এখন আমাদের দেশ সুরক্ষিত। কিন্তু কিসের কিন্তু মন্ত্রী? যুদ্ধের কারণে রাজ্য জুড়ে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। জমি নষ্ট হয়ে গেছে, ফসল ফলানো যাচ্ছে না, রাজকোষে অর্থ নেই, শূন্য। এই মুহূর্তে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে গেলে লাগবে খাদ্য, অর্থ। সে কি, এখন উপায়? উপায় একটা আছে মহারাজ। কি উপায়? আমার দুই বোন, তারা যদি আমাদের সাহায্য করতে এগিয়ে আসে তাহলে খাদ্য, অর্থ কিছুই অভাব হবে না। রানী, আমাকে বুঝিয়ে বলো। মহারাজ, আমার বড় বোন কমলা জমিদারের স্ত্রী। একরের পর একর জমিতে সারা বছর তারই বুদ্ধিতে নানা রকম চাষ হয়। তাদের মজুদ খাদ্য যদি আমাদের দেয় তাহলে খাদ্যের অভাব হবে না। আর অর্থ? আমার মেজ বোন রমলা মহাজনের স্ত্রী, আমরা তার কাছে গিয়ে অর্থ সাহায্য প্রার্থনা করব। বেশ, তাই চেষ্টা করে দেখো রানী। দিদি আছিস? কে? বিমলা? হ্যাঁ দিদি, আমি তোর কাছে রাজ্যবাসীর জন্য সাহায্য প্রার্থনা করতে এসেছি। আমি যুদ্ধের কারণে জমি নষ্ট হয়ে গেছে, আজ আমার রাজ্যবাসী না খেয়ে মরতে বসেছে। তোর বিদ্যা দিয়ে জমিগুলোকে পুনরায় চাষের জমিতে ফেরত আন। বোন? হ্যাঁ দিদি, আমি আজ বুঝেছি চাষের গুরুত্ব, খাদ্যের গুরুত্ব। আমায় ক্ষমা কর দিদি, আমি রাজি তোকে সাহায্য করতে। দেখ দিদি, দেখ, আমার রাজ্যে যুদ্ধের ফলে বহু ঘর ভেঙেছে, মানুষ আহত। তাদের সাহায্যের জন্য আমার চাই অর্থ, আর সেই অর্থের সাহায্য চাইতে আমি তোর কাছে এসেছি দিদি। আমাকে ফেরাস না দিদি। কিন্তু সেদিন আমি বুঝিনি দিদি, ভেবেছিলাম সুরক্ষা দিলেই হবে, কিন্তু সব কিছুর জন্যই মূলধনের দরকার। তুই আমাকে ক্ষমা কর দিদি, আমাকে ক্ষমা কর। বেশ, আমি রাজি তোকে সাহায্য করতে। গিন্নি, শুনছো? আমার 3 মেয়ে এক হয়ে রাজ্যের জন্য, রাজ্যবাসীর জন্য কাজ করছে। বাবা, মা, তোরা আজ আমরা 3 বোন তোমাদের আশীর্বাদ নিতে এসেছি। হ্যাঁ বাবা, আমরা বুঝেছি আমাদের 3 বোনের কাজেরই গুরুত্ব আছে। যাক, এটাই তো চেয়েছিলাম।